নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই বোম্বাই লঙ্কা গাছটিতে প্রচুর পরিমাণে বোম্বাই লঙ্কা হয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুধ কচু গাছ। এই দুধ কচুর ডাঁটা আর পাতা দুটোই কিন্তু খাওয়া যায়। পাতাটা নষ্ট হয়ে গেছে নারকেল পাতা পড়ে, তাও আমি নিয়ে যাব যেটুকুনি অবশিষ্ট আছে। চলুন, এটা নিয়েই আজ রেসিপি করে দেখানো হবে আপনাদের। আর এখানে মা নিয়ে এসেছে সকালবেলা এইসব সবজি। এখানে রয়েছে পাকা শসা, যেটা আমি করব চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর রয়েছে ভেন্ডি, রয়েছে কাঁকরোল আর বেগুন। কাঁকরোল, বেগুন, ভেন্ডি এগুলো কিছুই আমি করব না। শসাটা নিয়ে নিলাম, শসাটার তরকারি হবে। আর এই যে ডাঁটাটা, এই ডাঁটাটারও ইলিশ মাছ দিয়ে তরকারি হবে। তো চলুন ডাঁটাটা আমি কেটে নিই ভালোভাবে, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডাঁটাটা। এবার ডাঁটাটা আমি অল্প সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেবো আগে জল, তারপর লবণ আর হলুদ। এবার দিয়ে দেবো ডাঁটা। জলটা ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এটা বেশি সিদ্ধ করলে হবে না। আর এখানে বার করে নিয়েছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ। মাছের পরিমাণটা খুবই কম, তাও আমাদের বাড়িতে মাছ খেতে কেউ পছন্দ করে না খুব একটা, হয়ে যাবে আমাদের। সর্ষের তেল গরম করলাম, তার মধ্যে হলুদ দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। হলুদ দিলে গায়ে খুব একটা সেটকায় না তেল। দিয়ে দিলাম কালো জিরে, অল্প পরিমাণে পেঁয়াজ। আর এখানে আমার মা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে গেছে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের পেস্ট। এবার এটাও অল্প পরিমাণে ভেজে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ। এখানে বলে রাখা ভালো, লবণটা এই তরকারিতে আমার একটু বেশি হয়ে গেছিল, কারণ দুইবার লবণ দিয়েছিলাম। সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আবার পরেও লবণ দিয়েছি। লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। দিয়ে দিলাম ঝোল। এবার দিয়ে দেবো মাছগুলো। এই রান্নাটা তো আমার হয়ে গেল কমপ্লিট। এবার অন্যদিকে সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। এবার একসাথে মেখে নিলাম। এবার যে পাতাটা এনেছিলাম সেই পাতাটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার মাছ আর মশলা একসাথে করে মেখে এর মধ্যে দেব। অল্প তেল দিয়ে দিলাম, কারণ তেল তো আমি দিয়েছি মশলার ভেতরে। মাছ এখানে আমার এক টুকরোই রয়েছে, কারণ ইলিশ মাছটা যেহেতু আমার কম আছে, এক টুকরোই দিলাম। আর সাথে দুটো চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা মেয়ে খেয়ে নেবে, আর গোটা মাছটা আমরা তিনজনে ভাগ করে অল্প অল্প খেয়ে নেব। এখানে মাছের থেকে কচু পাতাটা খেতে বেশি ভালো লাগে, তার জন্যই আমি ওইটুকুনি কচু পাতা রেখে আসিনি, নিয়ে এসেছি। এই সব একসাথে দিয়ে দিলাম। এবার পাতাটা মুড়ে সর্ষের তেলে ভেজে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগে খেতে। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন। আর এখানে এই রান্নাটা আমার পুরো হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি। কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের তরকারি, এটা খেতেও দারুণ। দিয়ে দিলাম কড়াই সর্ষের তেল। এবার এটা ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। দুটো রান্নাই খেতে কিন্তু দারুণ লাগে। ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিয়েছি। রান্না আমার পুরো রেডি। দিয়ে দিলাম কড়াতে সর্ষের তেল, তার মধ্যে অল্প কালো জিরে। এবার করব তরকারি। আলু আর কাঁকড়
একসাথে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এর সাথে। এবার দিচ্ছি লবণ, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে রাখলেও হতো, আমি আর ভেজে রাখিনি। এর মধ্যে 2-4টে চিংড়ি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে পরিমাণ মতো। এবার কষিয়ে শসাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম শসা। এবার সব কিছু মিলিয়ে ভালোভাবে কষে তারপরে জল দিয়ে দেবো। এতক্ষণ যে 3টে রান্না আপনারা দেখলেন, তার মধ্যে কোনটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে